শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার বড় যারা তাদের প্রণাম, আর আমার ছোট যারা তাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো অনেক কদিন থেকে সেরকম আর ভিডিও করা হয় না, তো আজকে আমি শুরু করিনি, আমার ছেলেই ভিডিওটা করা শুরু করে দিল। তো তারপরে আমিও তাল মিলিয়ে নিলাম। তো কদিন থেকে শরীরটা অতটা ভালো নেই, ওই জন্য ভিডিও সেরকমই আর মন নেই। তো এদিকে এই যে বাবা ফুলের গাছে, তারপরে হচ্ছে শাকে জল দিচ্ছে। যেহেতু শীত চলে গেল, বসন্ত পড়ে গেল, তো মাটির রসও একটু শুকিয়ে যাচ্ছে, তাই মাঝে মধ্যে বাবা ওই যে শাক বাড়িতে একটু করে জল দিচ্ছে, তাহলে তরতাজা থাকবে। ওই জন্য সকাল সকাল মোটর লাগিয়ে নিয়েছে, আর এদিকে দিয়ে দিচ্ছে সবগুলোতে জল। তো আমিও ছেলেকে পড়িয়ে বাইরে আসলাম। তো এসে ভাবতেছি আজকে এই যে পেঁয়াজকলিগুলো বড় হয়েছে, তাই ওগুলো আজকে তুলছি। যে আমি তো রান্না করব না, মাকে দিয়ে আসি, না আমি করি, তো দেখা যাক কে করি। তো মাকে দিয়ে আসবো আজকে, এগুলো মা ভাজা করবে। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি সকলকে খুব ভালো লাগবে। তো অনেক কয়দিন পর আজকে চলে আসলাম ব্লগ বানাতে। তো এতদিন তো ওই যে ছেলের একটু অসুখ ছিল, আমারও একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য কয়েকদিন ব্লগ বানাতে পারিনি। তো আজকে আবার শুরু করলাম। তো আজকে সারাদিনে দেখতে থাকো কী হতে চলেছে, নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে হচ্ছে আবার বাড়ির জন্য ঘরের কাঠ আনতে যাবে ভাই, আমার বড়মশাই টাকা পাঠিয়েছে, তো ওই জন্য ও আনতে যাবে। সারাদিনে ব্লগটা দেখতে থাকো। তো কোথা থেকে আনে, কি কাঠ আনে, সব কিছু বুঝতে পারবে। আর এখন এসেছি আমি হচ্ছে পেঁয়াজ কলি উঠাবো, এগুলো হচ্ছে ভাজা করব। তার জন্য আমি করব না, আমার বাবার বাড়িতে দিয়ে আসবো, ওখানে করবো। পেঁয়াজের ফুল আমি আগে ভাবতাম যে এগুলো বোধহয় খাওয়া যায়, তো এখন জানি, এখন আর কি সেদিন আমার শ্বশুরমশাই বলে দিল, বাবা বলে দিল যে এগুলো খাওয়া যায় না, এগুলো নাকি পাতা আর এগুলো নাকি ফুল, ওই জন্য এগুলো খাইতে হয়। বাজার থেকে নিয়ে এসেছিলো এরকম ফুলটা, আমি এবার বলি যে এগুলো বোধহয় খাওয়া যায়, তো এগুলো এখন দেখতেছি খাওয়া যায় না বলে। আমার পেঁয়াজের ফুল তোলা হয়ে গেল, তো ছেলে আমাকে এদিক থেকে ভিডিও করে দিচ্ছে। তো আমি আসতেছি, আর এই দেখো আমার ফুলের গাছগুলো এখনও কত সুন্দর, শীত চলে গেল তবুও কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমি চলে আসি, আর এইদিকে এই যে এইটা পার হব, এটা হচ্ছে বাবা বড় করে বানিয়েছিল ফুল, কিন্তু আমরা হাঁটাচলা করতে করতে এরকম বানিয়েছি। কতগুলো পেঁয়াজ ফুল হয়েছে, তো এগুলো আজকে ভাজা করব। বাড়ির পেঁয়াজের ফুল একটু টেস্টে লাগবে, বাজার থেকেও তো কিনে এনে, কিন্তু বাড়িরটা যেহেতু সার নেই ওই জন্য ভালো লাগবে। তো এগুলো আলু দিয়ে ভাজা করবো, অনেকগুলো হয়েছে, আর একদিন উঠিয়েছিলাম, ওগুলো হচ্ছে বোনের বাড়িতে দিয়ে পাঠিয়েছিলাম। তো আর আজকে এগুলো আমরাই খাবো। তো আমাদের বাড়িতে সেরকম পেঁয়াজ ফুল খাওয়া হয় না, কারণ বাবা আর মা যেহেতু নিরামিষ খায়, ওই জন্য মানে এখানে আর আমি সেরকম আমার আর আমার ছেলের জন্য করিয়ে না। তো এগুলো দিয়ে পাঠাবো হচ্ছে। সঙ্গে গল্প করতে করতে ছাগলগুলো একসঙ্গে দুইটাই লাগিয়েছিল, মানে দুইটা দড়ি একসঙ্গে লাগিয়েছিল। তারপরে বাবা আমাকে বলল, তারপরে আমি খুলে দিলাম। তো এদিকে আবার এসে দেখি বাবা মোটরটা খুলে নিচ্ছে। তো যেহেতু আমাদের বাইরে কলপার, ওই জন্য মোটরটা খুলে আবার ঘরে রেখে দেবে। এখনও আমি ভিতরে কলপার করিনি, করব আস্তে আস্তে। তারপরে চলে আসলাম ভিতরটা ঝাড় দিতে। তো ভিতরটা ঝাড় দিয়ে নিব, তারপরে কলপারের বাসনগুলো মাজবো। আর এখনও চান করিনি। তো যেহেতু সকালে আজকে একটু শরীরটা খারাপ, ওই জন্য চানটাও করে নিয়ে নিই। তো তারপরে বাসনগুলো মাজতে আসলাম, বাসন টাসন মেজে তারপরে চান করব। তো চানও করে, এই যে চান করা, ঠাকুর পুজো আমার হয়ে গেল। তো ঠাকুর পুজোটা দেখালাম না। তো এদিকে চলে আসলাম, ওই যে আমার ছাগল বাচ্চা, মানে এই বড় ছাগলটা ওদের বাচ্চার চোখে দুধ দেয়, আর এই ছোট ছাগলটা মানে দুধ দেয় না। তো ওকে ধরে মানে খাওয়াতে হয়, 3 বেলা হোক 4 বেলা হোক খাওয়াতে। দুধ আছে কিন্তু দেয় না। তো আমি এভাবে পাগুলো ধরি, আর বাচ্চাগুলো এভাবে খায়। তো অমন করে 2-3 বার খাওয়ালে ভালো থাকবে বাচ্চাগুলো। তো তারপরে ছাগলের বাচ্চাগুলো দুধ টুধ খাইয়ে ভাতটা রান্না করে নিলাম।
তো রান্না রান্না আমার কমপ্লিট। এদিকে বিকালবেলা ওই যে কাকুটার গাড়িতে নিয়ে আসলো, আর শ্বশুর বাবা আর হচ্ছে কাকুটা কাঠগুলোকে ঢুকিয়ে নিচ্ছে, বাড়ির ভিতরেই ঢুকিয়ে রাখবে, যেহেতু কোন দিন এখন মিস্ত্রি আসে ওই জন্য এই যে এই রুমটায় ঢুকিয়ে নিবে। তো কাকুটা আর মানে শ্বশুর বাবা ওখানে ঢুকাচ্ছে, আর ভাই বাজারেই আছে এখনও, ও আসেনি। আর আমি এখনও ঝাড়টার কিচ্ছু দেইনি। একটা বোন আসছিল বেড়াতে আমাদের বাড়িতে, তো ওর সঙ্গে গল্প করতে করতে তো একটু তো কাঠগুলোকে ঢুকিয়ে এখানে সাজিয়ে রেখেছে। তো আমি তো ভীষণ খুশি, আবার অনেক দিন পরে কাজ হবে বাড়িতে। তো বরমশাই তো এমন করে রেখেই গেছে। তো আমরা যেহেতু শুধু ইট কেটে রেখেছিলাম, ওই মানে কাঠের যে ফ্রেম লাগানো হয় ওগুলো লাগাইনি। তো আজকে অনেক মানে ক মাস পর বাড়িতে কাজ হবে, তো আমি একটু ভীষণ খুশি আছি। আর আজকে মিস্ত্রি আসবে, কালকে ভিডিওটা আর করিনি, পরে ঝাড়টা দিয়েছিলাম, সন্ধ্যা লেগে গেছিলো, তারপরে আর ভিডিও করতে পারিনি। তো আজকে ভিডিওটা আবার একটু দেখিয়ে নিচ্ছি, একটু পরেই মিস্ত্রি আসবে। তো আমি এখানে এরকম করতেছি, এখানেই মিস্ত্রি আসবে, তো তারপরে আর আমি ভিডিও করব না। তো তো বন্ধুরা, কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে হচ্ছে শেষ করব। আর এখন আসলো মিস্ত্রিরা, তো আমি এই যে টাকা নিয়েছি, দোকানে যাব দুধের প্যাকেট আর বিস্কিট আনতে। বিস্কিটটা কালকে শেষ হয়ে গেছে, তো আজকে সকালবেলা কালকে আধা কেজি দুধ জামারি নেই প্রত্যেক দিন, কিন্তু হচ্ছে আজকে কালকে 1 পোয়া দিয়েছিল, তো আজকে চা খেয়ে শেষ হয়ে গেছে, তাই আজকে হচ্ছে টাকা নিয়ে নিলাম, দোকান যাব। তো কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, রাতে পরে ভাগনা আসছিল, তো ভাগনা পরে জন্য চিকেন টিকেন রান্না করলাম। তো আর রান্নাঘরে কারেন্টটা, আমাদের পাকা রান্নাঘরে কারেন্টটা সেরকম মানে লাগায়নি, বাইরেরটা দিয়ে হয়ে যায়, ওই জন্য ওখানে ভিডিও করা ভালো হয় না। তো আজকে এখানে শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। অনেক কদিন পরে ব্লগটা বানাচ্ছি, একটু মানে শরীরটা খারাপ ওই জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।